আপনি এই দেশে আপনি কি পরেও না এই ছাত্রদের কীভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা অন্ধকারের চেয়ে এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের বাপের পয়সায় না যে তার এই মায়া কান্না আমরা দেখবো জীবনের হিসাব চাই হিসাব না নিয়ে আমরা বাড়ি ফিরবো না আমার পক্ষে শেখ হাসিনাকে রাষ্ট্র হিসেবে সরকার হিসেবে আর মানা সম্ভব না আমি শেখ হাসিনাকে একটা হত্যাকারী একজন খুনি স্বৈরাচার। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং ভিডিওগুলো শেয়ার করব। দর্শক, আজকে এই ভিডিওটি দেখার জন্য যারা আপনারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একটু সময় নিয়ে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই চাঞ্চল্যকর তথ্য খুবই জানার আপনার গুরুত্বপূর্ণ। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, কয়েকটি কথা বলে আপনাদের জন্য ভিডিওতে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা একটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি আমি টিকমার্ক দিয়ে, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন ওখানে আমার কোনো কথা বলার দরকার হবে না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি ওই টিকমার্কগুলো দেখিয়ে দিয়েছি কেন এবং কিসের কারণে এই যে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন আমি অনেক সুন্দর করে বোঝানোর জন্য আপনাদেরকে দেখাইছি। দর্শক, এখনো যদি আপনারা না বোঝেন আমার হয়তো কিছু করার নেই, তবে আমি এই বিষয়ে কিছু কথা বলতে পারবো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় অনেক কথা আমরা চেপে যাই কেন এবং কিসের কারণে আপনারা অনেক সময় কমেন্টে আমাদেরকে জানান যে ভাই এটা বলেন না কেন, এটা করেন না কেন। আসলে সব কথা সব সময় বলা যাবে না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোঠা আন্দোলনকারীকে নিয়ে এবং ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের মাঝে একটি উত্তেজনা তৈরি হয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের চলমান পরিস্থিতি কি হতে চলেছে আপনারা হয়তো আমার চাইতেও বেশি ভালো জানেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে আসি কি হতে চলেছে সেই ভিডিওতে।
আপনি গুলি করেন নাই, আপনি আমার কিছু হয় না, আমার ছাত্র আমার ভাই আবার কিছু রাজাকার। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন। মুক্তিযোদ্ধার বলা আপনি এখানে এই দেশে আপনি কি আপনি মুক্তিযোদ্ধা বলা আমি কি? চোরের বাড়ি চোর আপনি চেতন আইন শৃঙ্খলা বাহিনী আছে। আরে ভাই এটা করে মত আপা আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন না। মুক্তিযোদ্ধা বাংলাদেশের সব রাজাকার, বাংলাদেশের সব রাজাকার। আমার সাথে আসেন আপা। এই আপনারা তোলেন, ওদের ছবি তোলেন। বাংলাদেশের সব রাজাকার, বাংলাদেশের সব রাজাকার। দেশের শত্রু আপনি, দেশের শত্রু আপনি। এই মুক্তিযোদ্ধার সন্তান, এই মুক্তিযোদ্ধার সন্তান স্লোগান দিবেন। আপা আমার সাথে আসেন, আমার সাথে আসেন, ভাই আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন। শিক্ষা দেন, এই শিক্ষা তোমরা তো শিক্ষা পাইছো। আপা আমার সাথে আসেন। আপনারা ভাই ভাই এই শিক্ষা পাইছেন, আপা আপনি এভাবে আসেন নাই। আপা আমার সাথে আসেন। এই আপা আমার সাথে ছবি তোলেন, আপা আমার সাথে আসেন। ছবি তুলে দিন। ছবি তোলেন, দেশের শত্রু আমার সাথে আসেন। আপা আমার সাথে আসেন, আমার সাথে আসেন। আপা আমার সাথে আসেন না। আপা আমার সাথে আসেন। আমি তোর মতোই নাই। আপনি জীবন বাচ্চাতে চলে যান। আরে আপনি বাচ্চাতে চলে যান। আমি দেখবো বাবু বাবু এই মামুনি মামুনি তুমি বাসায় যাও 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 এই মামুনি বাসায় যাও চেতনা উপচে পড়তেছে। দেশের শত্রু কুলাঙ্গার বন্ধুরা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতেও পারেছেন আমি কি ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি এবং আপনারা দেখতেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন বা দেখতেছেন আপনাদের বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ কিছু তথ্য আপনারা হয়তো পেয়েছেন। আর বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতি আমরা অনেক সময় অনেক দূরে অনেক কিছু থেকে দূরে থাকব, সবার উদ্দেশ্যে আমি বলতেছি, কারণ এখন কিন্তু দেশে একটি রাজনীতি সংকট চলতেছে, আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন। আসলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে চলাচলের পথচারীদের। আপনি হয়তো কোনো কাজে বেরোছেন, আপনি সন্দেহজনকভাবে হয়তো অ্যারেস্ট হতে পারেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না আমি আজকের এই ভিডিও নিয়ে। চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্য আরো কয়েকটি ভিডিও ক্লিপ দেখি, তারপরে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে। চলুন সেই ভিডিওগুলো দেখি। রাজধানীর বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া
ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি বাতিলের পর গতরাতে এই বিক্ষোভের কথা জানায় একটি অংশ। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ এই বিক্ষোভ করার কথাও তারা জানিয়েছে। এজন্য সকাল থেকেই কড়া পাহারা দেখা যায় পুলিশের। ধানমন্ডিতে কিছু শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে এবং এর কিছুক্ষণ পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে, বেশ কয়েকজনকে আটক করে। বাড্ডায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করলে সেখানেও কয়েকজনকে আটক করা হয়। এছাড়া কয়েকটি ক্যাম্পাসের সামনে তল্লাশি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে জননিরাপত্তার জন্য সরকারি নির্দেশে পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজনদেরও আটক করা হয়েছে। আমি অসুস্থ মানুষকে মানে বাজার ঘাট করতে দেয় না। কালি কেবল বাজার গেছে ইয়ং পোলাপান দেখলে কি ধরার লাগবো? কারণ মানুষ যারা ভার্সিটি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কারণ আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়েও না। ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো উদ্বিগ্ন। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের জীব, যারা অন্ধকারের জীব, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়ত বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো করতে হয়েছে সেটা আমার বাপের পয়সায় বানানো, শেখ হাসিনার বাপের পয়সায় না, যে তার এই মায়া কান্না আমরা দেখব। জীবনের হিসাব চাই, হিসাব না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আমার পক্ষে শেখ হাসিনাকে রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে আর মানা সম্ভব না। আমি শেখ হাসিনাকে একটা হত্যাকারী, একজন খুনি, স্বৈরাচার, মাফিয়া ছাড়া আর কোনো কিছু মনে করি না। সেই জায়গায় আমার মনে হয় যে রাষ্ট্রের যেই সম্পত্তিগুলোর, যে অ্যাসেটগুলোর, যে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি দেখিয়ে এই যে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলিটাকে গোপন করার চেষ্টা করা হচ্ছে বা ওইটাকে বড় করে দেখা হচ্ছে, এটা রীতিমতো হাস্যকর। অবশ্যই জীবনের দাম অনেক বেশি। আমরা মনে করি যতক্ষণ এই হত্যার বিচার আমরা আদায় করতে না পারি, যতক্ষণ এই খুনি, হত্যাকারী, স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা গদি থেকে টেনে হিচড়ে বাংলাদেশের জনগণ না নামাতে পারি, ততক্ষণ যদি একজনও জীবিত থাকে বাংলাদেশে, সেই একজনও রাস্তায় নামবে, মাঠে নামবে, এটা প্রতিবাদ করবে। 15 বছরে তারা জামাত শিবির নিষিদ্ধ করে নাই, করতে পারে নাই, কিন্তু এখন যখন তাদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে, এখন তারা এই আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই আন্দোলনকে নাশাত করার জন্য জামাত শিবিরকে আবার তাদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবং গতকাল রাতে আপনারা সকলে জানেন 14 দলের যে বৈঠক, সেই বৈঠক থেকে তারা জানিয়েছে জামাত শিবির নিষিদ্ধ করতে চায়। আমরা মনে করি যে এইটা একটা প্রিয় ষড়যন্ত্র শেখ হাসিনার, যে এখন জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তারপরে রাজপথে যতগুলো সাধারণ জনগণ। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।